আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি জুনাইদ ফয়সাল। আশা করি আপনারা সবাই যে যেখানে আছেন নিরাপদে আছেন, সুস্থ আছেন এবং সুন্দরের সাথে আছেন। আপনারা অনেকেই একটি দেশের নাম শুনে থাকবেন, মাল্টা। এটাকে বলা হয় ইউরোপের সিক্রেট কান্ট্রি, কারণ এটা ভূমধ্যসাগরের মাঝে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র। সম্প্রতি সময়ে এই মাল্টাতে কাজের ভিসার বেশ কিছু আপডেট এসেছে এবং অনেকেই মাল্টাতে যাওয়ার জন্য চেষ্টা করছেন। তাদের জন্য কিছু তথ্য আছে। আশা করি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। একই সাথে এখন অবধি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ইউরোপের এই দ্বীপরাষ্ট্রটি অত্যন্ত উন্নত একটি রাষ্ট্র। এখানে স্যালারি রেঞ্জটা খুবই ভালো, যার কারণে হচ্ছে বাংলাদেশ থেকে অসংখ্য লোকজন এই মাল্টাতে যায়, পরবর্তীতে সেখান থেকে মুভ করে পর্তুগালে যায়। আসলে মাল্টা থেকে পর্তুগালে মুভ করে যায় অন্যান্য সুযোগ সুবিধার জন্য না, শুধুমাত্র নাগরিক ইস্যুটার জন্য এই মুভ করাটা। এখন আপনাদেরকে একটু জানাতে চাই, মাল্টাতে পূর্বে অ্যাপ্লাই যে ফিটা ছিল এবং হচ্ছে এই রিনিউ ফিটা ছিল, সেটা কিছুটা পরিবর্তন হয়েছে। যেমন আগে অ্যাপ্লাইয়ের জন্য হচ্ছে 275 ইউরো থেকে 300 ইউরো করেছিল, এখন 300 ইউরো থেকে সেটা 600 ইউরোতে রূপান্তর করেছে। যেমন আবেদনের কমতি হবে না, তেমনি ভিসা রেশিও বাড়বে, মানুষ সহজে ভিসা পাবে এমনটা আশা করছি। তবে ভবিষ্যৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। এই যে অ্যাপ্লাই ফিটা বাড়ানো হয়েছে, একই সাথে ফি কমানো হয়েছে, সেটি হচ্ছে আপনি 1 বছর পরে যখন মাল্টার যে টিআরসি কার্ডটা আছে সেটা যখন রিনিউ করতে যাবেন, সেটা পূর্বের যে রেট ছিল তার থেকে কিছুটা কমিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আগে 300 ইউরো ছিল, সেটা এখন 250 ইউরো করে দেওয়া হয়েছে। এছাড়া যারা মাল্টাতে হেলথ সেক্টরে যাবেন, সেটা নার্স হতে পারে, গিভেন কেয়ার হতে পারে, সেটা অনেক কিছু হতে পারে। তবে যদি আপনি মাল্টাতে হেলথ সেক্টরে যান, সেক্ষেত্রে আপনার আবেদন ফি পূর্বের মতোই আছে, এটার কোনো পরিবর্তন হয়নি। মাল্টাতে আপনি কেন যাবেন? কারণ মাল্টাতে হচ্ছে বাংলাদেশ থেকে সরাসরি যাওয়া যায়, কারণ হচ্ছে বাংলাদেশে মাল্টার এমবিসি রয়েছে। প্রথমত এই একটি কারণ, দ্বিতীয় হচ্ছে মোটামুটি ভিসা রেশিও বেশি ভালো। কারণ মাল্টাতে ওয়ার্ক ভিসা বলেন, মাল্টাতে স্টুডেন্ট ভিসা বলেন, কিংবা মাল্টাতে ট্যুরিস্ট ভিসা, এই 3 ধরনের বিষয়ে রেশিও মোটামুটি ভালো। অতীতে অনেক বাংলাদেশি কিন্তু মাল্টাতে গিয়েছে এবং অনেকে এখনো কর্মরত আছেন। দ্বিতীয় যে কারণটি, সেটা হচ্ছে সেখানকার স্যালারি রেঞ্জ খুবই ভালো। আপনি মাল্টাতে যদি ট্যুরিজম সেক্টরে কোনো কাজে যান, সেটা হতে পারে হোটেলের কোনো কাজ, কিংবা হতে পারে সেটা রেস্টুরেন্টের কোনো কাজ, তাহলে ভালো একটা অ্যামাউন্ট পাবেন। এছাড়া সিকিউরিটি গার্ড থেকে শুরু করে ওয়ার হাউস অনেক কিছু সেখানে আছে। সেই লিস্টটা আপনারা গুগলে চার্জ করে দেখবেন। অর্থাৎ হচ্ছে মোস্ট ভ্যালুয়েবল ওয়ার্কার ইন মাল্টা অ্যাজ এ ফরেনার, এই ধরনের একটা চার্জ যখন আপনারা করবেন, আপনারা সেই দীর্ঘ তালিকাটা পেয়ে যাবেন। সেখানে একটু চেক করে দেখবেন, আমি বিস্তারিত বলছি না। মাল্টাতে এই কাজগুলোতে গেলে আপনি কমপক্ষে 1250 ইউরো থেকে বেতন পাবেন 3500 ইউরো পর্যন্ত। এটা আপনার স্কিল এবং হচ্ছে ভাগ্যের উপর নির্ভর করছে। তবে মিনিমাম আপনি 1250 ইউরো বেতন পাবেন, আর সর্বোচ্চ সেটা 3500 ইউরো হতে পারে। আর যদি আপনি আরও হাই স্কিল কোনো কাজে যান, সেটা 20,000 ইউরো পর্যন্ত। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, আপনি যদি মাল্টাতে ওয়ার্কার হিসেবে যেতে চান, সেক্ষেত্রে আপনার কত টাকা পর্যন্ত খরচ হবে? প্রশ্নের উত্তরটা 10 থেকে 12 লক্ষ টাকা পর্যন্ত আপনার খরচ হতে পারে। এছাড়া আপনি স্টুডেন্ট বিষয়ে গেলে সেটার কস্টিং আলাদা, ওয়ার্ক পারমিট নিয়ে গেলে সেটা কস্টিং আলাদা হবে, আর ভিজিটের জন্য তো আলাদা আছে। আর চমৎকার যে বিষয়টি, সেটি হচ্ছে আপনি মাল্টাতে সরাসরি বাংলাদেশ থেকে যেতে পারেন। বাংলাদেশ থেকে অনেক রেনআউট এজেন্সি কাজ করে, রাস্তায় দৌড়ানো পক্ষ চক্কর এজেন্সির মাধ্যমে যদি মাল্টা যেতে চান, তবে নিশ্চিত করে বলতে পারে আপনার টাকা নষ্ট হবে, কিন্তু আপনি মাল্টা যেতে পারবেন না। সুতরাং মাল্টা যদি আপনি কাজের বিষয়ে যেতে চান, আপনার প্রক্রিয়াটা হচ্ছে আপনি কোনো বৈধ এজেন্সির মাধ্যমে যাবেন, অথবা এমন কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে যাবেন যারা কিনা এই লাইনে কাজ করার জন্য বেশ দক্ষ। আর আপনি চাইলে আপনার ইউরোপার সিবি, আপনার কোনো স্কিল থাকলে সেটা দিয়ে মাল্টার বিভিন্ন কোম্পানির ওয়েবসাইটে থেকে অ্যাপ্লাই করতে পারেন, এবং সেখানকার যে জব সিকিং সাইটগুলো আছে সেখান মাধ্যমে আপনি অ্যাপ্লাই করতে পারেন। এছাড়া আরেকটি সুযোগ আছে, সেটা হচ্ছে আপনি নির্দিষ্ট কিছু অর্থ খরচ করলে মাল্টার একটি কোর্স আছে যেটাকে বলা হয় স্কিল ফার্স্ট কোর্স। এটা হচ্ছে মাল্টার নির্দিষ্ট কিছু কলেজের আন্ডার হয়ে থাকে। এই কোর্সগুলো আপনারা বাংলাদেশ থেকে করতে পারেন, অথবা মিডল ইস্টের যে কোনো দেশ থেকে করতে পারেন। এই কোর্সটি করার পর আপনাকে তারা একটা সার্টিফিকেট দেবে। সেই সার্টিফিকেটটা যদি আপনি শো করেন, সেক্ষেত্রে আপনার মাল্টাতে যাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে এবং আপনি খুব দ্রুত সময়ের ভিতর মাল্টাতে যেতে পারবেন বলে আশা করতে পারি। মাল্টা একটি সেনজেনভুক্ত দেশ। এই দেশে যখন আপনি 10 থেকে 12 লক্ষ টাকা পর্যন্ত খরচ করে যাবেন, সেখান থেকে আপনি বেশ কিছু সুযোগ সুবিধা পাবেন। যেহেতু আপনি মেরিট হিসেবে সেখানে যাচ্ছেন, সেখানে গিয়ে কাজ করতে পারবেন, কমপক্ষে 1,20,000 টাকার উপর ইনকাম করতে পারবেন। যেহেতু এই ধরনের ওয়ার্ক ভিসাগুলোতে হচ্ছে সেনজেনের আইন অনুযায়ী আপনার ফুড এবং অ্যাকোমোডেশন হচ্ছে অবশ্যই কোম্পানি বেয়ার করবে, সুতরাং আপনার বাড়তি কোনো তেমন খরচ নাই। এছাড়া আরও নানা ধরনের সুযোগ সুবিধা পাবেন।
এখন প্রশ্ন হচ্ছে, যেহেতু মাল্টা থেকে আপনি পর্তুগাল যেতে পারবেন, কারণ হচ্ছে এখানে একটা বিষয় অনেকে জিজ্ঞেস করেন, ভাই মাল্টা গেলে তো নাকি কেউ থাকে না, তারা পর্তুগালের দিকে মুভ করে। আসলে দেখেন, মাল্টা একটি দ্বীপ রাষ্ট্র, খুব উন্নত রাষ্ট্র। মাল্টা লুক্সেমবার্গ অনেকটা কাছাকাছি ধরনের দেশ, কিন্তু মাল্টাতে যেই ধরনের আয়তন ভৌগোলিকভাবে তার চেয়ে বেশি তুলনামূলকভাবে নাগরিক থাকার কারণে তারা তেমন একটা বাইরের দেশের লোকজনকে সিটিজেনশিপ দেয় না। খুব বেশি স্কিলফুল হলে ভিন্ন কথা। যেহেতু নাগরিকত্ব দেয় না, সেহেতু সেখান থেকে খুব দ্রুত মুভ করা যায় হচ্ছে পর্তুগালে, এবং পর্তুগালে হচ্ছে অভিবাসীদের জন্য বলা হয় এটা স্বর্গরাজ্য। খুব দ্রুত নাগরিকত্ব পাওয়া যায়। সেনজেনে যে দেশগুলো আছে তার মধ্যে সবচেয়ে দ্রুত নাগরিকত্ব দেয় হচ্ছে এই পর্তুগালে। সেখানে বিভিন্ন সময় আইন পরিবর্তন হলেও কিন্তু এমন সব আইনই থেকেছে যেখানে অন্যান্য যে সকল নিম্ন আয়ের দেশ বা মধ্যম আয়ের দেশ আছে সে দেশের নাগরিকরা সেখানে গিয়ে খুব সহজে সিটিজেনশিপ নিতে পারে। তো পর্তুগাল আর মাল্টা কিন্তু খুব বেশি দূরত্ব নেই, যাওয়ার মাধ্যমটা সহজ, যার কারণ হচ্ছে মাল্টাতে গেলে সেখান থেকে পরবর্তীতে পোলাপাইন পর্তুগালে চলে যায় এবং দ্রুত নাগরিকত্বের আশায়। এইটা হচ্ছে মূল কারণ। মাল্টাতে গেলে কি হবে, সেখানে যাওয়ার পরে কি হবে, এটা আমি অনেক সময় বলি যে একটু চিন্তা ভাবনা করে যাওয়ার জন্য, শুধু মাল্টা না, ইউরোপের যে কোনো দেশের ক্ষেত্রে। তবে বলবো যে মাল্টা এমন একটি দেশ যেখানে গেলে আপনি মোটামুটি লসে পড়বেন এবং সেখান থেকে অন্যান্য দেশগুলোতে মুভ করা যাবে। আর অনেকে বলতে পারেন যে ভাই এখন কাকে বিশ্বাস করবো, কাকে বিশ্বাস করবেন সেটা একান্ত আপনার ব্যক্তিগত বিষয়। যেহেতু আপনি নিজেই যেতে ইচ্ছুক, সেহেতু আপনার উচিত হচ্ছে যাচাই বাছাই করা, এমন কোনো এজেন্সি খুঁজে বের করা যারা কিনা মাল্টা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে, আপনারা মাল্টাতে অবস্থান করছে এমন কোনো লোকের মাধ্যমে যেতে পারেন। এছাড়া সবচাইতে ভালো যে পদ্ধতিটা সেটি হচ্ছে আপনি নিজে নিজে আবেদন করে যদি যেতে পারেন। আর এই আবেদন করার ক্ষেত্রে যদি আপনার একটা স্কিল পাস সার্টিফিকেট থাকে, সেটা আপনাকে ব্যাপক একটা বেনিফিট এনে দিবে। এই স্কিল পাসটা কীভাবে করবেন এটা নিয়ে আপনারা ইউটিউবে অনেকগুলো ভিডিও অনেকে তৈরি করছে, সেগুলো দেখে নিতে পারেন। আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা একটু চেক করে দেখবেন। আশা করি এই প্রক্রিয়া যদি আপনারা মাল্টা যাওয়ার জন্য চেষ্টা করেন, আপনাদের 2 থেকে 3 মাসের ভিতর স্বপ্ন ইউরোপে যাওয়া সম্ভব হবে। তো এই ছিল আসলে মাল্টাতে কাজের পিছিয়ে যাওয়ার মোটামুটি একটি প্রক্রিয়া। এবং হচ্ছে সর্বশেষ যে আপডেটগুলো এসেছে, বিশেষ করে অ্যাপ্লাই ফিটা বাড়ানো হয়েছে, রিনিউ ফিটা কিছুটা কমানো হয়েছে, হেলথ সেক্টরে যেই ফিটা ছিল সেটা আগের মতোই আছে। এবং হচ্ছে আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনারা যদি ম্যাটস হিসাবে কিংবা নার্স হিসাবে অথবা গিভেন কেয়ার অথবা আপনারা ডক্টর হিসাবে যেভাবে কিনা ইউরোপের দেশগুলোতে যান, আপনারা ব্যাপক একটা সম্মান পাবেন, ব্যাপক একটা টাকা পয়সা ইনকাম করতে পারবেন। তো এই ধরনের সার্টিফিকেট যাদের আছে, বাংলাদেশে অনেকে নার্সিং করেন কিন্তু 7-8 হাজার টাকায় ক্লিনিকে চাকরি করেন, তারা একবার ট্রাই করে দেখতে পারেন, যদি ভাগ্য ভালো হয়েও যেতে পারে। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এরপরও মাল্টায় কাজের পিছিয়ে আর কোনো তথ্য আপনার জানার ইচ্ছে থাকলে আপনি অবশ্যই কমেন্ট করে দেবেন, আমি চেষ্টা করবো। দর্শক, আপনারা যারা স্কিল পাস কোর্স করতে চান, আপনারা আপনাদের পিসিতে বার করে নেবেন, তারপর সার্চ বক্সে গিয়ে স্কিল পাস মাল্টা লিখলে আপনারা একটা পেজ পাবেন। আমি এখানে ক্লিক করলাম, এখানে প্রথমে আসলে skillpass.org.malta, ওখানে যখন আপনি ক্লিক করবেন পুরো একটা সাইট আসবে। এখানে আপনি খুঁজে দেখবেন আপনি কিসের উপর স্কিল করতে চান, এবং হচ্ছে ফেজ 1, 2 এগুলো বিভিন্ন অপশন আছে, যেমন লিভিং ইন মাল্টা, ট্যুরিজম, হসপিটালিটি ইন্ডাস্ট্রি, অবটেইন দ্য স্কিল পাস, এই জিনিসগুলো আসবে। সেখানে আপনার রেজিস্ট্রেশন করতে হবে, এরপর হচ্ছে লগ ইন করে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। একটা নির্দিষ্ট ফি নেবে সম্ভবত, আমার যদি ভুল না হয় 300 বা 350 ইউরো। এরপর আপনার ওই সার্টিফিকেটটা পাওয়ার পর ওইটা মাল্টার জন্য যখন ভিসার আবেদন করবেন সাথে যদি অ্যাটাচ করেন, আপনারা খুব সহজে ভিসা পাবেন। আশা করি বুঝতে পেরেছি।